কম্পিউটার, হ্যাঁ এখন ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম। জ্যামিতির ক্লাস কবে থেকে করাবেন? হ্যাঁ, জ্যামিতির ক্লাস নেক্সট ডে থেকেই করানো হবে। ওকে, ঠিক আছে। আমি আহ, এগুলো এগুলো নিয়ে বিস্তারিত বলেছি যে আমাদের সলভিং ক্লাসও হবে, সবকিছুই হবে, সেগুলো পরে। আর জ্যামিতির ক্লাসটা হয়তো বা আগামী ক্লাস থেকেই শুরু হয়ে যাবে। আগামী ক্লাসে যেগুলো বীজগণিত বা ওগুলোর পার্ট যেগুলো একটু একটু বাকি আছে ওগুলো শেষ করিয়ে তারপরে আগামী ক্লাসের পর থেকে জ্যামিতি শুরু হয়ে যাবে, সমস্যা নেই। জ্যামিতির তিনটা তিনটা বা চারটা ক্লাসই এনাফ আর কি। তিনটা ক্লাস নিলে তো মোর দ্যান এনাফ। এমনও হতে পারে যে আপনাদের এমনিতেই পারবেন আর কি, প্রবলেম নেই, আমি খুব সহজভাবে পড়াই দেবো। তো আসেন আজকে আমরা সমীকরণের যে ম্যাথগুলো আছে, সাধারণ সমীকরণের যে ম্যাথগুলো, সেটা আমরা শুরু করে দিই। তো এইখানে হ্যাঁ, সুবর্ণা, হ্যাঁ শুরু হয়েছে। তো দেখেন, প্রথমত আমরা যে কোনো যখন মনে করেন আপনার কাছে আছে x-3 ইকুয়াল 9x মাইনাস মনে করেন আপনার কাছে দেওয়া আছে 27, এরকম কিছু একটা কিছু দেওয়া আছে। তো যদি এরকম কিছু দেয়া থাকে, আমাদের প্রথম যে কাজটা আমরা আমরা কি জানি, এটাকে কিভাবে করে করতে পারি? আমরা জানি এক্স এর টার্ম গুলাকে এক পাশে নিয়ে আসতে হয়, তাই না? এক্স এর টার্ম যদি এক পাশে নিয়ে আসেন, মানে এইটা দেওয়া আছে এবং এখান থেকে আপনাকে এক্স এর মানটা বের করতে বললো। তো এক্স এর মানগুলোকে যদি এক পাশে নিয়ে আসা যায়, এই বাম পাশে তো এক্স আছে আর ডান পাশে এখানে 9x আছে, তাহলে এই 9x টা বাম পাশে আসলে কি -9x হবে? আমরা জানি ইকুয়ালের ডান পাশে যেই চিহ্ন থাকে বাম পাশে আসলে অন্য চিহ্ন হয়ে যায়। আচ্ছা, এইটা ডান পাশে আছে -27, আর এইখানে বাম পাশে আছে -3, তাহলে এই পাশে আসলে হবে +3। তো এখন যদি আমি এইভাবে করি যে -8x ইকুয়াল হচ্ছে -24, তার মানে মাইনাস আর মাইনাস কাটা গেল, তার মানে 8x ইকুয়াল হচ্ছে 24, তার মানে x ইকুয়াল হচ্ছে 24/8, তার মানে হচ্ছে 3 হচ্ছে আপনার অ্যান্সার। আচ্ছা, এখন আমি আপনাকে যদি বলি এই জায়গায় কোন লাইনটা আপনারা বুঝেন নাই, তো আমাকে বলেন তো কোন লাইনটা বুঝেন নাই। সবাই কি ক্লিয়ার নাকি কোনো লাইন? এটা যদি 1 নাম্বার লাইন হয়ে থাকে, এটা 2 নাম্বার, আচ্ছা এটা 1 নাম্বার লাইন, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, সব কি? হ্যাঁ, আর একটা কথা সবসময় আমি বলি, যখন কোশ্চেন করে যে কি বুঝেন নাই তখনই অ্যান্সারটা দিবেন। আরেকটা অঙ্কে যাওয়ার পরে এই অঙ্কের কথা বলবেন না যে এই অঙ্ক বুঝি নাই। এইটা খুবই খারাপ জিনিস। এখন আপনি বলেন যে কোনটা বুঝেন নাই, যে কেউ, এনিওয়ান আপনারা বলতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আবার বুঝাই দিব। কয় কয় নাম্বার লাইন বুঝেন নাই বা পুরাটাই বুঝেন নাই নাকি, এটা বুঝিয়ে দিবেন, কিন্তু পরে আবার বলবেন না। আচ্ছা, ওকে। তো এখানে এই অঙ্ক, এইটা এটার মধ্যে আহ, এই যে -27 + 3, এটার এটা হচ্ছে সমীকরণের ম্যাথ, সরল সমীকরণ। এটা হচ্ছে সরল সমীকরণের ম্যাথ, ঠিক আছে? আচ্ছা, এই অঙ্কটা আরেকটু ফাস্ট করা যায়। কিভাবে ফাস্ট করা যায় দেখেন, আপনার যেই পাশে এক্স বড় আছে, যেই পাশে এক্স বড় আছে সেই পাশের এক্সটাকে আপনি এইভাবে করে যদি চিন্তা করেন যে, মনে করেন এই পাশে যে 9x আছে, আমি এটা বললাম যে 9x কে লিখলাম এই পাশে, মাইনাস দিলাম x, মানে 9x এর এই পাশে x নিয়ে গেছে, তাহলে -x হইলো। আর এই বাম পাশে আসলো হচ্ছে -23 প্লাস 27, তার মানে এখানে আসলো 8x ইকুয়াল আসলো 24, x ইকুয়াল আসলো হচ্ছে আপনার 3। বুঝছেন কি বুঝেন নাই? এই সিস্টেমটা কি বুঝতে পারছেন? যেমন যেমন মনে করেন x+3 ইকুয়াল মনে করেন 2x+5, তাহলে আমরা যদি এইভাবে চিন্তা করি, এক্সটা যদি এই পাশে চলে যায় আর 5টা যদি এই পাশে চলে আসে, তাহলে 2x থেকে x বিয়োগ করলে আসবে x, আর 5টা যদি এই পাশে চলে আসে তাহলে 3 - 5 মানে হবে -2। বুঝছি কিনা? মানে এগুলো একটু তাড়াতাড়ি ক্যালকুলেশন, এগুলো কি আমরা করতে পারবো না?
হ্যাঁ, এগুলো পারবো। ওকে, ঠিক আছে। তো 15তম বিসিএস এ 15তম বিসিএস দিয়ে আমি শুরু করি। 15তম বিসিএস এ কোশ্চেন আসছে, যে 2 প্লাস এক্স প্লাস 3 ইকুয়াল 3 ইন্টু এক্স প্লাস 2। এটা এর এক্স হলে এক্স এর মান কত? এক্স ইকুয়াল হোয়াট? এ নাম্বার অপশন দেওয়া আছে মাইনাস হাফ, বি নাম্বার অপশন প্লাস হাফ, সি নাম্বার অপশন 1/3, ডি নাম্বার অপশন 2/3। কি অ্যান্সার কোনটা কারেক্ট হবে? কিভাবে করে করবেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ফেলুন। 2 প্লাস এক্স প্লাস 3, 2 প্লাস এক্স প্লাস 3, এটা মানে কি? এক্স প্লাস 5 বাম পাশে আছে, তার মানে এক্স প্লাস 5। এটা মানে কি? 3x প্লাস 6, তার মানে এক্সটা এই পাশে, এটা যদি এই পাশে যায় তাহলে কি আসে? তাহলে টোয়াইস এক্স ইকুয়াল 1, তার মানে -1 আর কি, না? 6 যদি এই পাশে যায় তাহলে -6, তার মানে এক্স ইকুয়াল হবে -হাফ, তার মানে -হাফ হবে অ্যান্সার। এ নাম্বার হবে অ্যান্সার। বুঝছি আমরা? আর ধীরে ধীরে করলে 2 প্লাস এক্স প্লাস 3 মানে এক্স প্লাস 5 ইকুয়াল 3 দিয়ে গুণ করলে 3x প্লাস 6। আমি যদি এক্স 3x কে এই পাশে নিয়ে আসি, এক্স মাইনাস 3x আর 6 মাইনাস 5, তার মানে -2x ইকুয়াল 1, তার মানে x ইকুয়াল -হাফ। করা যায়, যেইভাবে করেন সমস্যা নেই। এই সম্পর্কিত একটা অঙ্ক আসে পরীক্ষায়, না? একটা একটা অঙ্ক আসে। তো যেমন এই যে প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক পরীক্ষা, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক পরীক্ষা, এটাতে আসছে কি x-6 ইকুয়াল 7x-48, এটা আসছে। ঠিক আছে, পারা যাবে না? কত অ্যান্সার? কত তাড়াতাড়ি বলেন তো, তাড়াতাড়ি বলেন তো অ্যান্সার কত হবে? x যদি এই পাশে চলে আসে তাহলে 6x ইকুয়াল, এই পাশে তো +48, +48 -6 মানে 42, তার মানে 6 সাথে 42। ভেরি গুড, ভেরি গুড, সবার হয়েছে। ভেরি গুড, সুন্দর অ্যান্সার দিয়েছেন। হ্যাঁ, এরকম ফাস্ট করতে হবে। আমি এই পাশে যেহেতু প্লাস আছে, এই পাশে গেলে মাইনাস হবে, তার মানে 7x মাইনাস এক্স মানে হচ্ছে 6x। আর এই পাশে যেহেতু মাইনাস আছে, এই পাশে আসলে প্লাস হবে, তার মানে 48 থেকে 6 বিয়োগ করলে 42, মানে 6 সাথে 42 হচ্ছে অ্যান্সার। বুঝে গেছেন না? ওকে। আপনারা আপনারা মনে করছেন কি যে মানে এখনো মজার পার্ট কিন্তু এখনো বাকি আছে, মানে কোশ্চেন কিন্তু এত সহজ যে থাকবে সবসময় তা না, সেটাই হচ্ছে মজার পার্ট। যখন কোশ্চেন কঠিন থাকবে তখন কিন্তু বেশি মজা, কারণ এইটা এই টাইপের কোশ্চেন দিলে মনে করেন এটা তো সবাই পারবে, এটা সবাই পারবে। 1/3, হাফ, নাকি 4, নাকি 1/4, এগুলো কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসছে। যেগুলো আসছে এগুলো প্র্যাকটিস করাচ্ছি। হ্যাঁ, তার মানে এই যে 5x থেকে 2x বিয়োগ করলে আসবে 3x, আর এটা -3 এই পাশে গেলে আসবে 12, তার মানে x ইকুয়াল কত হবে? 4। বুঝছি কি বুঝি নাই? ও, এটা সি হবে না? হ্যাঁ, সি হবে। ওকে, সি নাম্বার হবে অ্যান্সার 4। ওকে। তো জীবন তো সবসময় এত সহজ থাকবে তা না, তাই না? জীবন জীবন কি এত সহজ থাকে নাকি মাঝে মাঝে কঠিনও থাকে? কঠিন জীবনের, হ্যাঁ, জীবনে মাঝে মাঝে আমাদেরকে কঠিন জিনিসের সম্মুখীন হতে হয়, তাই না? সবসময় এত সহজ তো থাকবে না যে, হ্যাঁ, জীবন তখন গেবন হয়ে যায় আর কি। যাই হোক, আমরা আমরা ওইটাও, ওই টাইপের জিনিসগুলো করবো আর কি, সমস্যা নেই। আচ্ছা দেখেন,
এখন আসেন যে আমাদের আচ্ছা লাস্ট এই টাইপের আরেকটা করি, মনে করেন x ইন্টু x মাইনাস a ইকুয়াল দেওয়া আছে b ইন্টু x মাইনাস b। এটা হলে এটা শ্রম মন্ত্রণালয়ে আসছে। x এর মান কত? না নিশাদ, এরকম কেন? আচ্ছা এ বি, সি নাম্বার অপশন বি মাইনাস এ, ডি নাম্বার অপশন এ প্লাস বি। কি হবে এবিসিডির মধ্যে কোনটা অ্যান্সার হবে বলেন? এটা কিভাবে করবেন? এটা করার সিস্টেম হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ এক্স ইকুয়াল বি এক্স মাইনাস বি স্কোয়ার, তারপরে এক্স যেটা টার্ম আছে যে কি হবে বলেন? ও আচ্ছা, এটা তো আমি ভুল ভুল কোশ্চেন দিছি, আপনারা আবার অ্যান্সার দিচ্ছেন কেমনে? কোশ্চেন তো ভুল দিছি। তো সেই বলি যে কি ব্যাপার, কোশ্চেন তো ভুল দিছি, এটা তো এ হবে, আপনারা আবার অ্যান্সার দিতেছেন কেমনে? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ ভরসা করে অ্যান্সার দেওয়া শুরু করছেন। এ এক্স মাইনাস এ স্কোয়ার ইকুয়াল বি এক্স মাইনাস হচ্ছে বি স্কোয়ার। এক্স এক্স এর টার্মগুলোকে এক পাশে আনতে হবে। হুম, তাহলে এক্স এর টার্মগুলোকে এক পাশে আনলে এ এক্স মাইনাস বি এক্স ইকুয়াল হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এক্স কমন নিলে আসে এ মাইনাস বি, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি। এ মাইনাস বি এ মাইনাস বি কাটা এক্স ইকুয়াল হচ্ছে এ প্লাস বি। কথা বুঝছি কি বুঝি নাই? মানে যাই আসুক ডি অ্যান্সার নাকি? সামনে কি বই টই আছে নাকি? বই দেখে দেখি কি ডি অ্যান্সার নাকি? বিগত সালের কোশ্চেনের কোনো বই আছে আপনাদের? এমনি এমনি ডি অ্যান্সার কেন? দেখে মনে হচ্ছে ডি অ্যান্সার? না না, সুবর্ণা আপনি তো বুঝছি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওকে, হইছে। আমরা আমরা বুঝে গেছি যে এই টাইপের আসলে আমরা পারবো। এগুলো এগুলো কোনো ব্যাপার না, এগুলো কোনো ব্যাপার না। ওকে, এখন আমরা একটু মজার জিনিস খেয়াল করি। মজার জিনিস খেয়াল করি সেটা হচ্ছে যে ধরেন ধরেন এটা এটা আসছে টেক্সটাইল, তারপরে কর্মসংস্থান মন্ত্রণালয়, তারপরে এটিইও এর পরীক্ষায় আসছে, ধরেন এটিইও এর এই পরীক্ষায় আসছে, অথবা আপনাকে যদি বলি 35তম বিসিএস পরীক্ষায় আসছে, বিভিন্ন এই সবগুলা কোশ্চেনের মধ্যে 35তম বিসিএস একই টাইপের কোশ্চেন আমি একটা নিলাম। তো ইকুয়াল টু হলে এর আগের অঙ্কগুলাও এই যে এখন যে নিয়মটা করাচ্ছি, এর আগের অঙ্কগুলাও ওই নিয়মে করা যাবে, কিন্তু ওইটা যেহেতু সহজ মানে নর্মালি করা যায়, তো সেটা মজার ব্যাপার কি, এগুলো অঙ্ক করতে হয় না আসলে, এত করা উচিত না। দেখেন কি জিনিস দেখেন, এগুলো যে কোনো অঙ্ক, যে কোনো অঙ্কের একটা মজার ব্যাপার হচ্ছে এক্স এর মান কত হইলে, মানে এক্স এর মান যত হবে সেটার জন্য তো এটা এই এই সমীকরণটা ঠিক আসবে। আপনি দেখেন এক্স এর মান যদি আপনি ওয়ান চিন্তা করেন তাহলে থ্রি ভাগ ওয়ান মানে থ্রি, আর এখানে যদি ওয়ান হয় তাহলে ফোর, মিলে তো সাত মিলে না, সাত তো মিলতেছে না। আপনি এমনিতেই বুঝতে পারতেছেন এখানে যদি আপনি থ্রি দিয়ে মিলাইতে চান, হ্যাঁ, এই যে দেখেন থ্রি কে থ্রি দিয়ে ভাগ করলে হচ্ছে ওয়ান, আর ফোর কে থ্রি প্লাস ওয়ান মানে হচ্ছে আবার আবার ওয়ান। এই যে থ্রি প্লাস ওয়ান মানে ফোর, ফোর কে ফোর দিয়ে ভাগ করলে আবার ওয়ান, ওয়ান ওয়ানে যোগ করলে টু, তার মানে অ্যান্সার হবে টু। বুঝছি কি বুঝি নাই? এটা কি বুঝতে পারছি জিনিসটা?
মানে এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এক্স এর মান কত হইলে আপনার এই সমীকরণটা মিলে। আগে প্রথমে চিন্তা করেন 1 দিয়ে মিলে কিনা। 1 দিয়ে কি মিলে? 1 দিয়া এই যে 3/1 মানে তো 3, 3 আর এখানে 1 হইলে 1 1 এ 2 মানে এখানে 2, 3 + 2 মিলে তো 5 হয়। তাহলে তো হচ্ছে না, মিলতেছে না। এখানে লিখে দেওয়ার কিছু নাই তো, এটা তো আপনি শুদ্ধি পরীক্ষা করবেন, আমি কি লিখে দিব? এখানে লিখে দেওয়ার কিছু নাই। এরপরে 2 দিয়ে যদি চিন্তা করেন 3/2, এটা তো ভগ্নাংশ চলে আসছে। তা ভগ্নাংশটা বাদ দিয়ে এইটা একটু চিন্তা করি, অপশন টেস্ট করতে হবে, অপশন টেস্ট। এখন 3 দিয়ে চিন্তা করেন যে 3/3, 3/3 প্লাস হচ্ছে 4/3 + 1, 3 + 1 মানে 4, 4/4 মানে 1, 3/3 মানে 1, 1 1 এ তো 2 হয়, তার মানে 3 দিয়ে মিলে যাচ্ছে। এটা অপশন টেস্ট করতে হবে, তাহলে আপনার অ্যান্সার চলে আসবে। এটা যদি এইটার ক্ষেত্রে শুধু অপশন টেস্ট করতে হবে তা না, আপনি পৃথিবীতে যে কোনো এই সরল সমীকরণের অঙ্কই আপনি অপশন টেস্ট করতে পারেন। এর আগের অঙ্ক মানে আমরা একটা করলাম যে x - 6 = 7x - 48, আপনি মনে করেন, আপনি মনে করতেছেন যে না আমি আসলে অঙ্ক ভঙ্ক করব না, আমি x এর মান বসাই দিয়ে টেস্ট করব। x এর মান যেমন 4 5 -6 আর 7 ছিল অপশনে। হ্যাঁ, 4 5 -6 আর 7 ছিল, আপনি অপশন টেস্ট করতে পারেন, কোনো সমস্যা নেই, অপশন টেস্ট করলে মিলবেই। ঠিক আছে, কথা কি বুঝছেন কি বুঝেন নাই? যেমন এখানে আরেকটা আছে যে twice x minus twice x plus 15 equal 27 minus 4x, এটা তো আমরা নরমালি করতে পারি, কিন্তু কেউ বললো যে না আমি নরমালি করব না, যে -1 বি নাম্বার অপশনে দেওয়া আছে 2, সি নাম্বার অপশনে দেওয়া আছে -2 আর ডি নাম্বার অপশনে দেওয়া আছে 3। তো কেউ বললো যে না আমি অপশন টেস্ট করে করব, করেন ভাই, অপশন টেস্ট করেই করেন। -1 যদি বসান তাহলে 2 × -1 মানে -2 + 15 মানে হচ্ছে 13 এই পাশে, আর এই পাশে কত? -1 করলে আসে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে তো +4 হয়ে যাচ্ছে, তার মানে এই পাশে আসছে 13, এই পাশে তো 27 এর বেশি, তার মানে এটা হবে না। আচ্ছা, এবার দেখি 2 দিয়ে, 2 × 2 = 4, 4 আর 15 যোগ করলে হচ্ছে 19, আর এই পাশে 27 থেকে 8 বিয়োগ করলে আবার 19 আসে, তার মানে বি নাম্বার হবে অ্যান্সার। কথা বুঝছি কি বুঝি নাই? পৃথিবীর যে কোনো জিনিসই অপশন টেস্ট করলে অ্যান্সার হয়ে যাবে এটাতে। এক্স এ একটাই যেহেতু ভ্যালু, সেটা আপনি অপশন টেস্ট করবেন, আপনার অ্যান্সার হবেই, কোনো সমস্যা নেই। মানে কোনটা অপশন টেস্ট করবেন কোনটা অপশন টেস্ট করবেন না, এটা এই কোশ্চেন করার কিছু নাই, আপনার যেইটা অপশন টেস্ট করার ইচ্ছা করতে পারেন। আপনি যদি নর্মাল প্রসিডিউরে না পারে তাহলে অপশন টেস্ট করে করা শুরু করবেন, তাহলে আর কোনো কাহিনী নাই। আপনার যদি দেখে মনে হয় আপনি নর্মালি পারতেছেন না, অপশন টেস্ট করা শুরু করে দিবেন, সমস্যা নাই, পেরে যাবেন। বুঝছি আমরা? অবনী, কেন মেসেজ দেখা যাবে না আপনার? আপনি কি করছেন বলেন অবনী? আমার মেসেজ কি দেখা যায়? আপনার মেসেজ কেন দেখা যাবে না? আপনি আমাকে একটা কাহিনী বলেন যে যেই কারণে আপনার মেসেজ দেখা যাবে না। কি কোশ্চেন করছিলেন বলেন? হ্যাঁ, আনমিউট করে বলেন অবনী, বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আগের ম্যাথে একটু চিহ্ন নিয়ে সমস্যা হয়েছিল। কোনটা ম্যাথে? ওই যে সেই a প্লাস b যে অ্যান্সার আসছিল, a প্লাস b যে এক্স answer মাইনাস এক্স স্যার, এগুলো না স্যার আগেরটা। কোনটাতে? এই যে কোনটাতে? এই যে a এক্স × x মাইনাস - a, এক্স এটা স্যার বি এক্স মাইনাস স্যার, হ্যাঁ এটা হ্যাঁ, হ্যাঁ কোন a স্যার a ওখানে, মাইনাস a স্কয়ার ইকুয়াল হ্যাঁ বি bx এক্স মাইনাস b স্কয়ার। হ্যাঁ স্যার এখন এই এই এক্স এখানে রাখলাম আর বি এক্স এই পাশে আনলাম, মাইনাস হলো, হ্যাঁ। হ্যাঁ, হুম। তারপর এই যে এই পাশে যে মাইনাস বি স্কয়ার আছে আর এই পাশ থেকে প্লাস হয়ে যায়, এখন দুইটা মিলে কিভাবে মাইনাস? না না, এই যে এই আপনি তো এটাকে বাম পাশে আনছেন, এখন a স্কয়ার কি ডান পাশে যাবেন না? a স্কয়ার কি ডান পাশে আনতে হবে না? তাহলে এর আগে হ্যাঁ মাইনাস, এই পাশে আসলে প্লাস হয়ে গেল তাহলে। আর এইদিকে তো বি স্কয়ার আছে, a স্কয়ার মাইনাস বি স্কয়ার তাহলে হলো। ও স্যার, বুঝেন নাই? আমি স্যার ওই মাইনাস বি স্কয়ার রেখে এই পাশে এনে ওইটা প্লাস করি, এই জন্য ঝামেলা হয়। তাও তো সমস্যা নাই, মাইনাস বি স্কয়ার প্লাস এ স্কয়ার মানে ওই একই কথা, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার একই জিনিস, এটাও সমস্যা নাই।
মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার জিনিসটা তো একই, সেম জিনিস, কোনো সমস্যা নেই। কিন্তু এটাও বুঝতে হবে যে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়ছে, এতটুকু বুঝতে হবে যে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়ছে। ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে আমাদের অপশন টেস্ট আমরা করতে পারি এগুলা। এই যে এটা দেখেই মনে হচ্ছে যে হ্যাঁ ভয় পেয়ে গেলাম মনে করেন, হ্যাঁ ভয় না পাইলে তো অঙ্ক এমনিতেই করা যাবে, এমনিতে করা যাবে না তা না। আপনি একটু -10 দিয়ে অপশন টেস্ট করতে খুব বেশি সময় লাগে না কিন্তু। এটা আমি আপনাদেরকে বুঝাইতে সময় লাগতে পারে, যে আমি নিজে নিজে যদি চিন্তা করি হ্যাঁ -10 ধরবো, তাহলে এখানে -10 + 1 মানে হচ্ছে -9, -9, তাহলে এটা এই পাশে আসতেছে কিন্তু -1/3, এই পাশে কি আসতেছে দেখি। হ্যাঁ অপশনটা সহজ অনেক, -10 - 2 মানে হচ্ছে -12, তাহলে 4 - 12 তার মানে এটাও 1/3, এটাই অ্যান্সার হবে, তার মানে এ নাম্বার হবে অ্যান্সার। বুঝছেন? যেইটা আপনি নরমাল প্রসিজারে পারবেন না, আমি বলি না যে আপনি অপশন টেস্ট করেন, নরমাল প্রসিজিওরে না পারলে, নরমাল প্রসিজিওর তো খুব সহজ, এটাকে এটা দিয়ে গুণ করব, তাহলে 3y, এই যে বজ্র গুণন করব, 3y - 6 ইকুয়াল 4 দিয়ে গুণ করব 4y + 4, সমস্যা নাই। তাহলে এটাকে এই পাশে নিয়ে গেলে হবে y, আর এটাকে এই পাশে নিয়ে আসলে হবে হচ্ছে -4 - 6, তার মানে -10 হবে অ্যান্সার। এইভাবে করে করা যাচ্ছে, সমস্যা নাই, খুব বেশি সময় লাগবে তা না, আমি বললাম আর কি। অনেকে ভয় পায় তো, কঠিন অঙ্ক দিলে অপশন টেস্ট করলে অ্যান্সার হবে না, মানে সবসময় অপশন টেস্ট করলে যে সবচেয়ে তাড়াতাড়ি হবে তা না। যেগুলো সহজ অঙ্ক সেগুলো নর্মাল প্রসিজিওরে করলেই তাড়াতাড়ি হবে, সহজ অঙ্ক যেগুলো সেগুলো নর্মাল প্রসিজিওরে করলে তাড়াতাড়ি হবে, আর যেগুলো কঠিন অঙ্ক সেগুলো অপশন টেস্ট করলে তাড়াতাড়ি হবে, যেগুলো কঠিন অঙ্ক। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা এবার এবার আপনারা করেন তো। আর অপশন টেস্ট করার সময়ও সহজ অপশনগুলো আগে টেস্ট করবেন। যেমন সহজ অপশনগুলো আগে টেস্ট করবেন মানে হচ্ছে যে মনে করেন অনেকগুলো অপশন আছে, যে টুয়াইস পি -1 ডিভিশন 5 ইকুয়াল, আচ্ছা না, +1 ইকুয়াল পি -1 ডিভিশন 10, এটা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসছে। এটা হলে পি এর মান নির্ণয় করতে বলছে, পি ইকুয়াল 1 এটা বের করতে বলছে। এ নাম্বার অপশনে দেওয়া আছে 3, বি নাম্বার অপশনে দেওয়া আছে -3, সি নাম্বার অপশনে দেওয়া আছে -1/3, আর ডি নাম্বার অপশনে দেওয়া আছে 2/3। আপনার যদি এই দুটাও এ নাম্বার অপশনে দেওয়া থাকতো, এ আর বি নাম্বার অপশনে যদি এগুলাও দেওয়া থাকতো, আপনি তাও এগুলা টেস্ট আগে করবেন না, কারণ 3 আর -3 টেস্ট করা ইজিয়ার, যেগুলো টেস্ট করা ইজিয়ার সেগুলো আগে করবেন সব সময়, এটা হচ্ছে মেইন কথা, এটা আগে করবেন। আরেকটা জিনিস এগুলো করতে করতে আপনার মাথায় আসবে যে একটু আগে চিন্তা করবেন, আগে দেখেন 3 যদি এখানে বসাই, 3 তিরিকা 3 দুগুণে 6, সরি হ্যাঁ 3 দুগুণে 6, 6 থেকে 1 গেলে হচ্ছে 5, 6 থেকে 1 বিয়োগ করলে আমাদের আসতেছে 5, তার মানে 5/5। আগের ম্যাথটা বুঝলাম না, মানে কি বুঝলেন না শিহাব? অ্যান্সার কি হবে বলেন দেখি, সবাই একটু অ্যান্সারটা বলেন তো কত হবে। এটা একটু অপশন টেস্ট করে অ্যান্সার বলেন দেখি, তাড়াতাড়ি তাড়াতাড়ি অপশন টেস্ট করেন। দেখেন এখানে 3 দুগুণে 6, 6 থেকে 1 বিয়োগ গেলে 5, 5/5 মানে 1, 1 একে 2, বাম পাশে 2, আর ডান পাশে কত, ডান পাশে হচ্ছে 3 - 1 মানে হচ্ছে 2, 2/10, 2/10, আর এটা তো ইকুয়াল নয়, তার মানে এটা এ নাম্বার অপশন হবে না, অ্যান্সার হবে না। বি নাম্বার -3, -3 হচ্ছে -3 যদি চেক করি, তাহলে পি এর ভ্যালু যদি -3 বসাই, তাহলে কি আসবে এখানে 2 × -3 মানে 3 দুগুণে 6 মানে -6, তারপরে -7 আসতেছে নাকি,
-7/5 +1 তার মানে কত আসে মাইনাস, এটা কত আসে বলেন, এই যে -7 কোথায়, এটার অ্যান্সার কত আসে আপনারা, আমি যেটা বলতেছি সেটার অ্যান্সার দেন তাড়াতাড়ি। হ্যাঁ, এটা কি -2/5? আর এই পাশে কত, x এর ভ্যালু যদি -3 বসায় তাহলে -3 -1/10 মানে কি -4/10 মানে -2/5, দুই পাশে মিলে গেছে, তার মানে 1/3 -2/3, এটাই অ্যান্সার হবে, -3 অ্যান্সার হবে। ঠিক আছে, ঠিক আছে, এটা আমি বললাম যে এটা একটা অপশন রাখেন, মানে আপনাদের এটা, মানে এটা একটা সিস্টেম বলে দিলাম যে আপনারা যদি না পারেন কোনো প্রকারে নরমাল প্রসিডিওরে না পারলে এটা একটা সিস্টেম, তার মানে যে এই নিয়মে করবেন সবসময় তা না, যদি না পারেন নরমাল নিয়মে যদি না পারেন। আচ্ছা, এখন নরমাল নিয়মে যদি করি তাহলে কি আসবে দেখেন, নরমাল নিয়মে করলে খুব বেশি সময় লাগবে না। এই যে টোয়াইস পি বাই 5 প্লাস 1 আছে, তাহলে পি হচ্ছে লসাগু, তাহলে টোয়াইস পি -1 প্লাস 5 ইকুয়াল হচ্ছে পি -1/10। এই দুই পাশের কিন্তু ইকুয়ালের এক পাশে কিন্তু এই ভাগের মতো কাটাকাটি করা যায়, তার মানে আমার দাঁড়াচ্ছে হচ্ছে এখানে টোয়াইস পি প্লাস 4 ইকুয়াল হচ্ছে ইনটু হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে পি -1, তার মানে কত দাঁড়াচ্ছে 4p প্লাস 16 না 4p প্লাস 8 ইকুয়াল পি -1, তার মানে এই পাশে আসতেছে থ্রাইস পি, এই পাশে এটা গেলে হচ্ছে থ্রাইস পি, এটা এই পাশে গেলে হচ্ছে -9, তাহলে পি ইকুয়াল -3। বুঝছেন কি বোঝেন নাই? আপনারা কি মানে তাড়াতাড়ি করতে পারবেন না এগুলা? আমি একটু জানতে চাচ্ছি এটা কি খুব কঠিন এগুলা? আপনারা জাস্ট নরমাল প্রসিডিওরে সবাই করেন তো, একটু তাড়াতাড়ি করেন তো, মানে মানে সবাই কেন জানি এগুলো এগুলো দেখে ভয় পেয়ে যায়। হ্যাঁ, এই যে পি লসাগু করলে কি আসবে, এখানে +5 আসবে না, এটা +5 আসবে, তাহলে -1 +5 মানে তো +4, তার মানে অ্যাকচুয়ালি টোয়াইস পি প্লাস 4, টোয়াইস পি প্লাস 4/5 ইকুয়াল আসতেছে পি -1/10। এটা কাটাকাটি করলে এখানে 2, এই 2 দিয়ে এটাকে গুণ করতে হবে গোটাটাকে, তাহলে হয় 4p + 8 ইকুয়াল পি -1, জাস্ট এটাই বললাম। এই পিটা এই পাশে, এই পাশে গেলে তো মাইনাস, তার মানে থ্রাইস পি ইকুয়াল -9, পি ইকুয়াল -3। বুঝছি না সবাই? সবাই বুঝছি তো? যেমন আমি যেমন বলতেছি যে অপশন টেস্ট কখন ইজি হবে দেখেন, এই যে সমীকরণ আইসা গেছে 3টা, মানে আমার কথা হচ্ছে এটা অপশন টেস্ট, এটা পরীক্ষায় আসছে, ইকুয়াল হচ্ছে 8/x+3, এটা এখানে x এর মান বের করতে বলছে, -1 2 সি নাম্বার হচ্ছে 3 আর ডি নাম্বার হচ্ছে 4, তাহলে এইটার অপশন টেস্ট করলে একটু তাড়াতাড়ি হবে, যদিও অপশন যদি দূরেও থাকে তাও তাড়াতাড়ি হবে, অপশন টেস্ট করতে খুব সময় লাগবে না। -1 দিয়ে চিন্তা করেন, -1 + 2, -1 + 2 মানে হচ্ছে একটু তাড়াতাড়ি, মানে চিন্তাটা একটু তাড়াতাড়ি খাতার মধ্যে রাফ করে ফেলতে হবে। মাইনাস মানে 2 থেকে 1 গেলে 1, মানে এই পাশে 3 আর এখানে -1 মানে হচ্ছে -5/7, -5/7। আচ্ছা, এই পাশে কি আসতেছে -1 + 3, তার মানে তো 8/2 আসতেছে, -1 দিলে 8/2 মানে 4 আসতেছে, এইটা মানে তো 4 নয়, এই পাশের মানটা 4 না, তার মানে এটা অবশ্যই এ নাম্বার, মানে এ নাম্বার অপশনটা রাইট হবে না। বি নাম্বার 2 দিয়ে যদি চিন্তা করেন, 2 আর 2 হচ্ছে যোগ করলে 4, 3/4 প্লাস 5 আর 2 মাইনাস মানে হচ্ছে -4, 2 থেকে -6 বিয়োগ করলে -4, তাহলে ইকুয়াল এটাতে কি আসতেছে 4 হচ্ছে লসাগু, 3 - 5 মানে -1/2 থাকতেছে এই পাশে, আর এই পাশে কত থাকতেছে, এই পাশে তো মাইনাস মান আসতেছে না, এই পাশে তো প্লাস মান আসতেছে, তার মানে এটাও অ্যান্সার হওয়ার কোনো চান্স নাই। আচ্ছা, 3 হইলে কি হয়, 3 হইলে কি হয় দেখা যায়, 3 এখানে 3 আর 2 হচ্ছে 5 মানে 3/5 প্লাস 5
3 মানে হচ্ছে -3, তার মানে আমার কি দাঁড়ালো এই পাশে, এখানে মাইনাস মানে কিন্তু এই জায়গায় আপনি মাইনাস দিয়ে দিতে পারেন, এই মাইনাসটা এই জায়গায় দিয়ে দিতে পারেন। 3 5 15 মানে 9 - 25, তার মানে হচ্ছে এটা তো মাইনাস একই হচ্ছে, -15/15 -1 হচ্ছে, তাই না? না, কি হলো, ভুল হয়েছে। আচ্ছা 3 দিয়ে যদি করেন তাহলে তাহলে কি আসতেছে বলেন দেখি, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। 3 দিয়ে করলে কি আসবে? 3 আর 2 তো 5, তাহলে 3/5। আর এখানে 3 থেকে এটা হচ্ছে 3, মানে -3 আর কি, 5/-3। এটা কত আসে অ্যান্সার? 3 5 15, 9 - 25, তার মানে -16/15। এটার অ্যান্সার কই আসে? এই অ্যান্সার ভুল আছে। আচ্ছা শুনে, ওই যে যারা বলছেন যে প্লাস হবে বা মাইনাস হবে না, এই সে, আমি একটু দেখি তো প্লাস হবে নাকি মাইনাস হবে। দেখেন এগুলো মানগুলো বসানো বসানো শিখেন, মানগুলো একটু বসাই তো আমরা দেখি। এক্স এর ভ্যালু যদি 3 বসাই তাহলে 3/3 + 2 মানে তো 5, প্লাস 5/3। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, এটা এখানে এটা মাইনাস হবে এইখানে। ও আচ্ছা, কোশ্চেনটাতে একটু ভুল আছে ভাইয়া, কোশ্চেনটাতে একটু ভুল হবে, কোশ্চেনটাতে একটু ভুল আছে। এই জায়গায় মাইনাস হবে না, এই জায়গাটাতে মাইনাস হবে এটা। ও আপনারা যারা বলতেছেন প্লাস হবে, আপনাদের জন্য একটু বলি যে এইখানে এক্স এর ভ্যালু যদি 3 বসান, এক্স এর ভ্যালু যদি 3 বসান, 3 - 6 করলে কত আসে? 3/5। তাহলে কত আসে? 5/-3 আসে না? এই মাইনাসে প্লাসে এখানে আমি মাইনাস দিয়েছি একবারে। কথাটা বুঝেন নাই মনে হয়, মানে আমার ক্যালকুলেশনে ভুল হয় না। কথাটা বুঝেন নাই আপনারা, যে এই জায়গায় কিন্তু এই জায়গায় মাইনাস আছে, মাইনাস আর প্লাস মিলে এখানে কিন্তু মাইনাস দিয়েছি এটাকে বাদ দিয়ে। ওইটা আবার মনে করতেছেন যে ওখানে প্লাস হবে, না না ওইটা ঠিক আছে, ক্যালকুলেশনে সমস্যা নেই। এটা এখানে এইটা এই জায়গায় আসলে মাইনাস অপশনে, এটা মাইনাস। তো টেস্ট করলে এই জায়গায় মাইনাস করলে 3 দিয়ে মিলবে আর কি। তাহলে কত আসবে বলেন তো, 3 দিলে কত আসে? তাহলে 3 - 2, 3 - 2 মানে হচ্ছে 1, তার মানে এই পাশে আসে 3, আর এখানে আসে 5, এখানে 3 দিলে তাহলে 5/3 আসে নাকি? কত আসে? 3 দিলে কত আসে? 5/-3, 5/3 না তো, 5/-3। তার মানে ওই যে আবার কিন্তু ওই একই কাহিনী, 3 - 5/3 করবেন আর কি আপনারা। তাহলে 3 করলে 3 3 9 ভাগ এ মানে -4/3 আসবে। মাইনাস তো না, প্লাস 4/3, 4/3 আসতেছে অ্যান্সারে। আর এখানেও আপনার করলে 8/6 মানে 4/3 আসবে, এই আর কি। 3 বসাইলে যাই হোক, এই এই টাইপের অঙ্ক যদি শুদ্ধি পরীক্ষা না করে করা যায় তাহলে এটা অঙ্ক আরো বড় আর কি। এই অঙ্ক বিশাল বড়। আপনাকে প্রথমে লসাগু করতে হবে, পুরোটা লসাগু করতে হবে, লসাগু কইরা আবার গুণ করতে হবে উভয় পাশে, গুণ করে দেখতে হবে যে কি হচ্ছে। এটা অনেক বড় অঙ্ক, দরকার নাই। আমাদেরকে শুদ্ধি পরীক্ষা করেই করতে হবে এই টাইপের অঙ্ক যদি 3টা থাকে। কথা বুঝছেন কি? অঙ্ক করা যাবে না তা না, আপনার এই একটা অঙ্ক করতে 2 মিনিট খাবে আর কি, যদি নরমাল প্রসিডিউরে করেন, শুদ্ধি পরীক্ষা না করে করেন 2 মিনিট না আরো বেশি খাবে, 3 মিনিট মিনিমাম খাবে। আর শুদ্ধি পরীক্ষা করলে যদি স্পিডে তাড়াতাড়ি হয়, এখানে তো ভুল দেওয়া ছিল,
মানে আমি ভুল লিখছিলাম, সেই জন্য হচ্ছিল না। তবে শুদ্ধি পরীক্ষায় মানে ম্যাক্সিমাম টাইম যাইতে পারে 1 মিনিট যাইতে পারে। আপনার যদি মানে ভাগ্য ভালো থাকে, এ নাম্বার অপশনেই যদি শুদ্ধি পরীক্ষা মিলে যায়, তাহলে আপনার 20-30 সেকেন্ডেই অ্যান্সার কারেক্ট হয়ে যাবে। এ নাম্বার অপশনটা টেস্ট করছেন আর ওইটাই কারেক্ট, তাহলে হয়ে যাবে। বুঝতে মানে আপনার যদি ইয়াটা ভাগ্য ভালো থাকে, এ নাম্বার অপশন টেস্ট করছেন, ওটাই অ্যান্সার, সমস্যা না। এই আর কি। বলেন সোহেল খান, বলেন কি কোশ্চেন ছিল, কোশ্চেন বলেন। বলেন। বলেন স্যার ওই এর আগে ক্লাসে আমরা করছিলাম x প্লাস y সমান 12, এরপর x মাইনাস y সমান দিলাম হচ্ছে 10, তাহলে x y সমান কত এরকম টাইপের একটা অঙ্ক করছিলাম না। এখন প্রবলেম হচ্ছে স্যার আমার এই যে x প্লাস y সমান দিলাম হচ্ছে 12, তারপর x y সমান দিলাম হচ্ছে ধরেন 8, তাহলে x মাইনাস y সমান কত হবে এরকমটা দেখতে যাচ্ছি আর কি স্যার। আচ্ছা, মানে এক্স ওই একই কথা, মানে আপনি এমন দুইটা সংখ্যা আপনার লাগবে, মানে অপশন দেখেও আপনি বুঝতে পারেন, সমস্যা নাই, কিন্তু এমন দুইটা সংখ্যা লাগবে যাদের যাদের কি বলেন তো, যাদের গুণফল হচ্ছে 8। তাহলে গুণফল 8, আপনি যদি পূর্ণ সংখ্যা, জি। যদি এটা এখানে যদি পূর্ণ সংখ্যা থাকে, বিশেষ করে আপনি যদি এইভাবে চিন্তা করেন যে পূর্ণ সংখ্যা এমন কোনটা আছে যাদের গুণফল 8 কিন্তু যোগফল 12, এটা কি আছে নাকি পূর্ণ সংখ্যা? কোন পূর্ণ সংখ্যা নাই, আপনারা বুঝেন নাই। আপনাকে এইভাবে করে চিন্তা করতে হবে। এটা কি কোশ্চেন আছে আপনার? এটাই কি কোশ্চেন নাকি অন্য কোনো মানে মান কি এটাই নাকি এমনি এমনি বললেন এটা? না স্যার, না স্যার, এটা আমি বোঝানোর জন্য বলছি এরকম আর কি। আচ্ছা, মানে হ্যাঁ, মাঝখানে মানে যদি এক্স মানে ওয়াই বা বিষয়টা হচ্ছে, বিষয়টা যেটা বলেছি সেটা হচ্ছে, মনে করেন এক্স প্লাস ওয়াই ইকুয়াল আপনার মনে করেন 8 দেওয়া আছে, আর এক্স ওয়াই ইকুয়াল আপনার মনে করেন, আপনাকে আমি বলি, আচ্ছা 12 দেওয়া আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কত এটা দেওয়া আছে মনে করেন, এটা কোশ্চেন হতে পারে। তাহলে আপনি এই যে কোন দুইটা গুণ করলে 12 আসে, 6 দ্বিগুণে 12 আসে, আবার মানে 3-4-এ 12 আসে, আবার কি, আবার আপনি 12 গুণন 1 করলে 12 আসে, কিন্তু এগুলোর মধ্যে কোনটা যোগ করলে 8 আসে সেটা দেখবেন, কোনটা যোগ করলে 8 আসে। 6 আর 2 যোগ করলে 8 আসে। তার মানে x প্লাস y ইকুয়াল 8 এবং এক্স ওয়াই ইকুয়াল 12, এটা একমাত্র x এর ভ্যালু যদি 6 আর y এর ভ্যালু যদি 2 হয় এটাই প্রযোজ্য। এখন x এর ভ্যালু 6 ও হইতে পারে 2 ও হইতে পারে, y এর ভ্যালু 2 ও হইতে পারে 6 ও হইতে পারে, তাই না? x আর y কোনটা কার ভ্যালু এটা তো আমরা জানি না, সেজন্য x মাইনাস y এর ভ্যালু হয় আপনার কি এটা থেকে এটা বিয়োগ অথবা এটা থেকে এটা বিয়োগ, তাই প্লাস মাইনাস 4 হবে आंसर। কথা বুঝছেন কি বুঝেন নাই? জি স্যার বুঝছি। মানে x বা y এর ভ্যালু, x এর ভ্যালু আর y এর ভ্যালু, মানে আমার x এর ভ্যালু 6 হইলে y এর ভ্যালু 2, আবার x এর ভ্যালু 2 হইলে y এর ভ্যালু 6, কারণ ওই দুটোর গুণফল 12 যোগফল 8, কারণ x এর ভ্যালু 2 হইতে পারে y এর ভ্যালু 2 হইতে পারে, সমস্যা নাই। এর ভ্যালু 2 হইলে এর ভ্যালু 6, এর ভ্যালু 6 হইলে এর ভ্যালু, তাহলে তাহলে স্যার মাইনাস থেকে, তাহলে মাইনাস করলে কি হবে, 6 থেকে 2 তাহলে বিয়োগ করলে মাইনাসে 4, आंसर হবে 4। আর 2 থেকে 6 বিয়োগ করলে মাইনাস 4, সেজন্য প্লাস মাইনাস 4 হবে आंसर। কথা বুঝছি কি বুঝি নাই? বুঝছি, ক্লিয়ার? জি 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 স্যার। আচ্ছা ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখন এই সমীকরণের কথার অঙ্ক দেখেন, কথার অঙ্ক এগুলা এগুলা আপনাদের খুব আসে, সবাই খাতার মধ্যে লেখেন যে একটি সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হয়, সংখ্যাটি কত? সংখ্যাটি কত? এ নাম্বার অপশন 18, বি নাম্বার অপশন 20, সি নাম্বার অপশন। আবার আবার কিন্তু আমাদের ওই যে বিষয়টা হচ্ছে দুইটা পদ্ধতি চলে আসলো আমার। হ্যাঁ, সব সময় একেবারে যদি সহজ হয় যে একটি সংখ্যা 3 গুণের সাথে, সংখ্যাটা যদি x হয়, হ্যাঁ, 3 গুণ মানে 3x,
সাথে 2 গুণ যোগ করা মানে 2x যোগ করলেন, ইকুয়াল কত হয়েছে? 90 হয়েছে, তার মানে 90। তাহলে 5x ইকুয়াল 90, তার মানে x ইকুয়াল কত হবে? x ইকুয়াল 90/5, তার মানে 5 18 90, 18 হবে অ্যান্সার। কথা বুঝছি না? তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়। সংখ্যাটা যদি x হয়, x এর সাথে 3 গুণের সাথে দ্বিগুণ আমি যোগ করছি। কারো কোনো কোশ্চেন আছে? এই রিলেটেড কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন থাকলে বলেন। মানে এখানে যা বলবে তাই আপনি ইকুয়েশনের মধ্যে লিখবেন, যা বলবে তাই ইকুয়েশনের মধ্যে লিখবেন। যেমন কোন সংখ্যার কোন সংখ্যার 4 গুণের সাথে 1 যোগ করলে যোগফল ওই সংখ্যার 3 গুণের চেয়ে ওই সংখ্যার 3 গুণ হতে 5 বেশি হবে। 3 গুণ হতে 5 বেশি হবে। সংখ্যাটি কত? তো দেখেন আপনি কোশ্চেন কিন্তু যেটা বলা হয়েছে কোন সংখ্যার বলতেই আমি x ধরে নেব, তাই না? x 4 গুণের সাথে 4 গুণ 1 যোগ করলে 1 যোগ করছে, যোগফল ওই সংখ্যার 3 গুণ হতে 5 বেশি হবে। ওই সংখ্যার 3 গুণ হতে 5 বেশি হবে। ওই সংখ্যার 3 গুণ হতে এর চেয়ে 5 গুণ বেশি হবে। মানে ওই সংখ্যার 3 গুণ হতে 5 বেশি হবে। এই কথার অর্থ কি একটু আমারে বলেন তো। এই ফারজানা শান্তি xy ইকুয়াল টু 60, তাহলে কোন দুইটা গুণ করলে 60 হবে? 5 আর 12 গুণ করলে 60 হবে, আর 5 আর 12 যোগ করলে 17, তার মানে 5 আর 12 একটা, তার মানে কত? 5 থেকে 12 বিয়োগ করবেন, হয়ে যাবে। বলেন, তাড়াতাড়ি বলেন, এটা কি হবে? 3 গুণ হতে 5 কি বেশি হবে, তার মানে কি 5 বেশি, তার মানে কত আসে? এটা 4x, এই পাশে আসলে x আর এই পাশে আসলে 1। হ্যাঁ, তার মানে আমার অ্যান্সার আসতেছে কত? 4। তার মানে অ্যান্সার হবে 4 হবে অ্যান্সার। সবাই বুঝছি? মানে এইখানে যা দেওয়া থাকবে তাই লিখবেন। কোন সংখ্যার 4 গুণের সাথে, তার মানে 4 গুণ 1 যোগ করলে 1 যোগ করছি, ওই সংখ্যার 3 গুণ হতে 5 বেশি হবে। 5 বেশি হয়েছে, +5, ওই সংখ্যা থেকে 5 বেশি, ইকুয়াল দিয়ে দিব 5 বেশি সমান, এই দুটো ইকুয়াল। জাস্ট যা বলবে তাই লিখবো, যা বলবে তাই লিখবেন, আপনার অ্যান্সার চলে আসবে। আর অঙ্কের না অ্যান্সার তো আপনার কিসের এক্স কি সবসময় থাকবে? মানে আমি বুঝি নাই লিনা, আপনার কোশ্চেন বুঝি নাই। এক্স তো আপনি ধরে নিছেন, কোথায় এক্স থাকবে? লিনা আপনি কোশ্চেন করেন তো, আমি বুঝি নাই আপনার কোশ্চেন। আনমিউট করে কোশ্চেন করেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, বলেন। স্যার ওই যে এইভাবে লেখা থাকলে ফার্স্টে তো ওই যে ইয়ার সাথে 4 এর সাথে বা যে কোনো সংখ্যা থাকলে মানে x সবসময় ধরে নিতে হবে। আপনি হ্যাঁ এক্স ধরে নেবেন, নিজে এক্স ধরে নেবেন, তাহলে তাড়াতাড়ি অঙ্ক হয়ে যাবে। এক্স ধরে নেবেন। যেমন আপনাকে যদি আমি বলি, আপনি নিজে মুখে বলেন, কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে মানে 5 যোগ করলে
সংখ্যাটি অপেক্ষা 7 বেশি হয়। তাহলে 2x plus 5 2x plus 5 না না আবার 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 বলি, কোন সংখ্যা দ্বিগুণের সাথে 5 যোগ করলে 2x plus 5, হ্যাঁ তারপরে ওই সংখ্যা অপেক্ষা 7 বেশি হয়। তো ওই সংখ্যা কি? x অপেক্ষা X। কত বেশি? 7 বেশি হয়। শেষ। তার মানে এই পাশে কত আসতেছে? 2x থেকে x গেলে x, আর এই পাশে গেলে 2, তার মানে x = 2 হবে आंसर। বুঝছি কি বুঝি নাই? পারা যাবে? জাকিয়া, আচ্ছা জাকিয়ার কোশ্চেন আছে। জি বলেন জাকিয়ারের জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আমি আসলে a প্লাস b ইজ ইকুয়াল টু 5 আর a মাইনাস b ইকুয়াল টু 3 হলে a ইন্টু b ইকুয়াল কত স্যার? এটা পাচ্ছিলাম না। এগুলা তো আগের দিন বলছি না যে দুইটা সংখ্যা যোগ করলে 5, এমন দুইটা সংখ্যা আপনি বলেন দেখি, দুইটা সংখ্যা আপনি যদি যোগ করে যদি 5 আসে আর বিয়োগ করে যদি মানে 3 আসে, এটার এখন আপনাকে অপশন টেস্ট, এখন এটা দেখেন, এটা কিন্তু নরমালি আপনি যেগুলো চিন্তা করতে পারেন যে 4 আর 1 যোগ করলে 5 আর 4 আর 1 বিয়োগ করলে 3, তাহলে 4 আর 1 হবে। আর বুঝেন নাই? তাহলে 4 আর 1 গুণ করলে কি 4 হবে? এই এটা আরো সহজ। তো এটা আসলে আপনি এত প্যারা নেওয়ারও দরকার নেই। যদি a প্লাস b আর a মাইনাস b দেওয়া থাকে, এই দুটো যোগ করে দিলে হবে টুয়াইস a ইকুয়াল 8, a ইকুয়াল 4। a ইকুয়াল 4 হইলে একটার ভ্যালু যদি 4 হয়, দুইটা যোগফল 5 যেহেতু, b ইকুয়াল 1, শেষ। এই দুটো গুণ করলে এটা a প্লাস b আর a মাইনাস b দেওয়া থাকলে খুবই সহজ কথা হচ্ছে কি, যে কোনো অঙ্কের ক্ষেত্রেই এই জিনিসটা প্রযোজ্য যে x প্লাস y এর মান যদি দেওয়া থাকে, মনে করেন 10 দেওয়া আছে, x মাইনাস y এর মান মনে করেন আরেকটা দেওয়া আছে 6, সবসময় মনে রাখবেন এই দুইটা মান যোগ করে 2 দিয়ে ভাগ করলে আপনি x এর মান পেয়ে যাবেন, দুইটা যোগ করে। কারণ এই যে টুয়াইস x ইকুয়াল কি 16 পাওয়া যাচ্ছে যোগ করে। এইটা জিনিস মনে রাখতে পারেন, কোনো সমস্যা নাই, যেমনি মনে রাখেন কোনো প্রবলেম নাই। হ্যাঁ এগুলা তো এত মনে রাখলে তো প্রবলেম, আমি সেই জন্য এইভাবে মনে রাখি না। কেউ মনে রাখায় এরকম করে, যে যেমন নৌকার অনুকূলে, নৌকার অঙ্ক আপনাদের করাইছি না? জি স্যার। হ্যাঁ মনে করেন অনুকূলে মনে করেন বেগ দেওয়া আছে, দেখেন অনুকূলে বেগ দেওয়া আছে মনে করেন 16 কিলোমিটার পার ঘন্টা, 16 কিলোমিটার পার ঘন্টা। প্রতিকূলে বেগ দেওয়া আছে মনে করেন 8 কিলোমিটার পার ঘন্টা। আপনাকে বলা হইলো যে নৌকার বেগ কত? তা আমি আপনাকে যে বলছিলাম, দেখেন নৌকার বেগ আর একটা আছে স্রোতের বেগ। আমি বলছি নৌকাকে সবসময় ধরবো x আর স্রোতের বেগকে ধরবো y। অনুকূলে হইলে x প্লাস y আর প্রতিকূলে হইলে x মাইনাস y। তাহলে যদি নৌকা বের করতে বলে, তাহলে দুইটাই যোগ করে 2 দিয়ে ভাগ, কারণ x এর মান বের করতে হবে। x ইকুয়াল হবে 24, x ইকুয়াল হবে 12, তাহলে নৌকার বেগ বের হয়ে গেল। আর স্রোতের বেগ বের করতে বললে কি, নৌকার বেগ যদি 12 হয়, তাহলে এখানে 12 প্লাস y ইকুয়াল 16, দুইটা যোগ করে 16, একটার মান 12 তাহলে আরেকটার মান 4, তারপর স্রোতের বেগ হবে 4। এইভাবে করে চিন্তা করলে এর চেয়ে সহজ কোনো নিয়ম নাই, এটা হচ্ছে সবচেয়ে সহজ যে কোনো। হ্যাঁ এইভাবে করে আপনি চিন্তা করবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে জি স্যার। জি, আসসালামু আলাইকুম। এই এক্স ওয়াই এর এই কাহিনীগুলা, এগুলা সব জায়গায় খুব মানে ভালো একটা জিনিস, যে এইভাবে করে চিন্তা করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তবে ওই যে আমি বললাম, শুদ্ধি পরীক্ষাও একটা মারাত্মক ভালো জিনিস। শুদ্ধি পরীক্ষা যখনই পারবেন শুদ্ধি পরীক্ষাও করবেন। যেমন আমি আপনারে বলি, এর এই সেম অঙ্কে নিচে আছে 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 5। সংখ্যাটির সাথে 9 যোগ করলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। সংখ্যাটি কত? তো মানে আমার এখানে একটা ইয়া আছে, এটা যদি নরমাল প্রসিডিওরে আমরা যদি করি, সময় লাগবে,
সময় লাগবে, একটু সময় লাগবে। কিন্তু আমরা যদি অপশন টেস্ট করি তাহলে আমার সময় লাগবে না। কেন? দেখেন কি বলছে, এমন দুইটা সংখ্যা, এমন দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা যাদের অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 5। এখানে মজার ব্যাপার, সবগুলারই যোগফল হচ্ছে 5, অঙ্কের যোগফল হচ্ছে 5 গেল। আচ্ছা ঠিক আছে, সংখ্যাটির সাথে 9 যোগ করলে, আপনি যদি 23-এর সাথে 9 যোগ করেন, 23 যোগ 9 করলে হয় 32। এদের স্থান পরিবর্তন করছে, এই যে 2 পরে গেছে, 3 আগে আসছে, তার মানে এ নাম্বারই হচ্ছে আপনার অ্যান্সার। কথা বুঝেন নাই মনে হয়। সংখ্যাটির সাথে 9 যোগ করলে এদের অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে, মানে 3-এর জায়গায় 2 আসছে, 2-এর জায়গায় 3 চলে আসছে, শেষ অ্যান্সার। এইটা নর্মাল ভাবে করে না করে, এটা যদি আমি নর্মাল ভাবে অঙ্ক করতে চাই অনেক সময় লাগবে। আর এটা অপশন টেস্ট করতে গেলে এই যে, হ্যাঁ দেখি 14-এর সাথে 9 যোগ করি, 14-এর সাথে 9 যোগ করলে হয় 23, কোথায় স্থান পরিবর্তন করছে? করে নাই। আচ্ছা 41-এর সাথে 9 যোগ করলে হয় 50, কোথায় স্থান পরিবর্তন করছে? করে নাই। 50-এর সাথে 9 যোগ করলে হয় 49, স্থান পরিবর্তন করে নাই, শেষ, এটা অ্যান্সার হবে না। তাহলে মানে 23-এর সাথে 9 যোগ করলে হয় আমাদের 32, এই যে 32, তার মানে এই যে 2 এর জায়গায় 3 বসছে, 3 এর জায়গায় 2 বসছে, স্থান পরিবর্তন করছে, তাহলে এটাই অ্যান্সার। বুঝছি আমরা? এই রকমের, হ্যাঁ ভীষণ ইজি আসলে। যেমন এখানে এখানে এই টাইপের কঠিন আরো অঙ্ক দেয়া আছে, পরীক্ষায় আসা অঙ্ক। আচ্ছা দেখি, মনে করেন আপনার কোশ্চেন দেওয়া আছে যে 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার, 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি, অঙ্কদ্বয়ের সমষ্টি 7। এরপরে বলছে অঙ্ক দুটি স্থান পরিবর্তন করলে, আপনারা ওই ভিডিওটা অফ করেন তো, কারা ভিডিও অন আছে অফ করেন। স্থান পরিবর্তন করলে যে সংখ্যা পাওয়া যায় তা, যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে 27 কম, প্রদত্ত সংখ্যা থেকে 27 কম সংখ্যাটি কি? কিছু হইল? দেখা যাক এ নাম্বার অপশন কি বলছে, 27, বি নাম্বার 36 মানে 36 আর কি, সি নাম্বার 52, আর ডি নাম্বার হচ্ছে 25। আচ্ছা অপশন টেস্ট করবো না, মানে এখানেও মজার ব্যাপার দেখেন, দুইটারই কিন্তু যোগফল কিন্তু 7, তার মানে দুইটার ওই অঙ্কদ্বয়ের যোগফল হচ্ছে 7, তার মানে অবশ্যই 27-এর কি অঙ্কদ্বয়ের যোগফল 7 নাকি? না, তার মানে 7 আপনার তো অ্যান্সার হওয়ার কোনো চান্স নাই, মানে 2-7, এই দুটাও তো হচ্ছে না। এই দুটো যোগ করলে ঠিক আছে, এই যে 5 আর 2 যোগ করলে 7, 2 আর 5 যোগ করলে 7, অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 7, তার মানে অঙ্কদ্বয়ের সমষ্টি এখানে 7, এখানে যোগফল 9, এখানে যোগফল, তার মানে আমার অ্যান্সার হয় 25 হবে, নাহলে 52 হবে। এখন আমি যদি চিন্তা করি যে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে যে সংখ্যা পাওয়া যায়, আচ্ছা তা প্রদত্ত সংখ্যা থেকে 27 কম, ভাইয়া মনে করেন 25 নিচ্ছেন, আপনি অপশন টেস্ট করতেছেন, এটাকে যদি স্থান পরিবর্তন করি তাহলে প্রদত্ত সংখ্যা থেকে কম হয় না বেশি হয়? এটা তো বেশি হয়, তার মানে 25 কখনোই অ্যান্সার হবে না, অ্যান্সার হবে 52। আচ্ছা 52 থেকে এদের স্থান পরিবর্তন করলে হয় 25, এটা বিয়োগ করলে আসবে হচ্ছে 27, এই আর কি অ্যান্সার। আমরা বুঝছি কি বুঝি নাই? যা বলছে তা, মানে অপশন টেস্ট কত মজার, অপশন টেস্ট আসলে কত মজার, যারা মানে অপশন টেস্ট মানে করে না তারা, তাদের জন্য এই জিনিসগুলো আসলে অনেক কঠিন। ওকে ঠিক আছে, ওকে আমি আরেকবার বলি, মানে এখানে বিষয়টা হচ্ছে যা বলছে,
যা বলেছে সেই জিনিসটা হচ্ছে এরকম যে 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 7। অঙ্কদ্বয়ের সমষ্টি কি 7। তার কিন্তু এখানে অঙ্কদ্বয়ের সমষ্টি তো 2 আর 7 যোগ করলে 9 হয়, 3 আর 6 যোগ করলে 9 হয়। তার মানে এই দুটো অ্যান্সার হওয়ার কোনো চান্সই নেই, ফার্স্টে এগুলা বাদ। 5 আর 2 যোগ করলে 7 হয়, 2 আর 5 যোগ করলে 7 হয়, এই দুটার মধ্যে একটা অ্যান্সার, অপশন টেস্ট। ওকে, তাহলে এই দুটার মধ্যে এখন কি বলছো, অঙ্কদ্বয় যদি স্থান পরিবর্তন করে, মানে 52 এটার স্থান পরিবর্তন করা মানে কি 5 এর জায়গায় 2 আসবে, 2 এর জায়গায় 5 আসবে, তাহলে প্রদত্ত সংখ্যা থেকে এই সংখ্যা থেকে 27 কম হচ্ছে কিনা দেখা যাক। এটা থেকে এটা বিয়োগ করলে কত আসে, 87 আসে, তার মানে এটাই অ্যান্সার। এই আর কি, আর কিছু না। এর চেয়ে সহজ ভাবে বোঝানোর কিছু নাই, একেবারে খুবই সহজ, এইভাবে করে আপনি অ্যান্সার বের করে ফেলতে পারবেন। ওকে, তো ঠিক আছে, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। না, অবনী 25 হতে পারে না তো, আরে 25 কেমনে হতে পারে? 25 কি 25 থেকে 52 যদি মাইনাস, মানে 25 কি 52 চেয়ে 27 কম নাকি? 25 তো 52 তো বেশি, 25 যদি উল্টায় দেন তাহলে তো 27 বেশি হয়ে যাবে। ঠিক আছে।